আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে এইরকম একটা ডিজাইন কিভাবে একটা ফুলের একটা ডিজাইন করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমি এই যে ডিজাইনগুলো করছি সেটা আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তারপর আমরা তো জানি যে কীভাবে আর্টবোর্ড নিয়ে আসতে হয়, এগুলো কিন্তু আমরা আগেই জানি। সো আমরা এগুলো না জেনে থাকলে আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আমাদের এগুলো দেওয়া আছে। সো এগুলো আপনারা দেখে নেবেন। সো এর জন্য একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা আসলে কীভাবে এই ইন্টারফেসগুলো আনে, সেটা কিন্তু আগেই দেখেছি। সো আজকে আমরা দেখব যে কীভাবে একটা ফুলের ডিজাইন করে। সো ফুলের ডিজাইন করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে কি করব, একটা টুল নিব, একটা ইলিপস টুল নিব আমরা এখান থেকে। সো আমরা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা শিফট এবং অল্ট ধরে আমরা এটা ড্রাগ করে নিব। আমরা এরকমভাবে ড্রাগ করে নিলাম। ড্রাগ করে নিয়ে আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা আছে এটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমাদের স্টক কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা এরকম একটা কালার দিলাম, স্টক কালার। আমাদের যে স্টক কালারটা আছে সেই স্টক কালারটা আমরা এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইটা আমরা ডুপ্লিকেট করবো, সোজা কথা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে কিবোর্ডের অল্ট বাটন ধরে যদি আমরা এই পাতের উপরে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা একটু দেখি। এই যে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার জন্য আমরা তারপরে সিলেক্ট করব। সিলেক্ট করার সময় যে এই সিলেক্ট করবো আমরা মূলত আমরা এতটুক যে আছে এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করার জন্য আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমাদের যে ইয়েটা আছে সেইটা আমরা এখান থেকে নিয়ে এসে নেব। আমি মূলত এখানে নিয়ে আসছি যে আমাদের যে পাথ ফাইন্ডার যেটা আছে, এই পাথ ফাইন্ডার ওখানে আমাদের উইন্ডোতে গেলে আমরা এখানে পাথ ফাইন্ডার নামে একটা ইয়ে পাবো, সেটা আমরা এখান থেকে দেখছি। এই যে পাথ ফাইন্ডার, আমি এখান থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা আছে এইটা আমরা এইটা আমাদের যে মাঝখানের যেটা আছে যে আমাদের যে ইন্টারসেপ্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে আমরা এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। যাওয়ার পরে আমরা এখানে এটা একটু উপরে নিব, এরকমভাবে একটু উপরে তুলে নিব, যাতে উপরে তুলে নিলে আমাদের কাজ করার ক্ষেত্রে যাতে আমাদের একটু সহজ হয়। আমরা এরকমভাবে উপরে উঠাই নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমাদের যে আমাদের রোটেশন টুল যেটা আছে, আমরা রোটেট যে করি সেই রোটেট টুল আছে, সেই রোটেট টুল আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে ইয়েটা আছে এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে, যাতে আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা এই জায়গায় চলে আসে, ঠিক আছে। সো এইটা আমরা এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে অল্ট ধরে কিন্তু এটা আমরা ডুপ্লিকেট করে নিব, ঠিক আছে। এই যে আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে, ঠিক আছে, শুধু আমরা কন্ট্রোল ধরে ডি চাপতে থাকি তাহলে কিন্তু আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। যদি আমরা এখান থেকে দেখি এই যে এরকমভাবে আমরা যদি কন্ট্রোল কিবোর্ড থেকে, ঠিক আছে, আমরা এখান থেকে কন্ট্রোল কিবোর্ড ধরে যদি আমরা এরকম করে করতে থাকি তাহলে কিন্তু আমাদের এরকম একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা সিলেকশনে গেলাম। এখানে আমরা কিন্তু দেখছি যে এটা আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করে লাগছি, ঠিক আছে। আমাদের এখন মূলত আমাদের যেটা করতে হবে সেটা আমাদের কালার দিতে হবে, ঠিক আছে। সো কালার দেওয়ার আগে একটা কথা বলি, সেটা হলো যে এখানে যেটা সিলেক্ট করছি আমরা এখান থেকে এইটা আমরা গ্রুপ করে নিব, ঠিক আছে। গ্রুপ করার জন্য আমাদের এই মাঝখানে যেটা আছে সেটা ক্লিক করে আমরা এখানে গ্রুপে ক্লিক দিলে আমরা এটা গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। গ্রুপ হওয়ার পরে আমরা যেটা দেখবো, আমাদের কিন্তু স্টক কালারটা আমাদের দেওয়া আছে কীরকম, আমাদের রেড কালারটা দেওয়া আছে, কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমাদের কালারটা করতে হবে কি, আমাদের কালারটা করতে হবে হচ্ছে আমাদের হলুদ কালার করতে হবে, আমাদের ইয়েলো কালার যেটা আছে সেটা করতে হবে। আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এডিটে যাওয়ার পর আমি এটা কপি করব, ঠিক আছে। কপি করলাম, আবার এডিটে যাওয়ার পর আমাদের যে এই যে পেজ টু ব্যাক যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করার পর এটা কিন্তু আমার এটা ডবল হয়ে গেছে। হওয়ার পর এইটা আমরা সমান করে দিব। সমান করে আমাদের এই ছোটো করার জন্য আমরা যেটা করতে হবে সেটা আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট ধরে আমরা যদি চাপাই তাহলে কিন্তু অবশ্যই এটা ছোটো বড় হবে। আমরা যে কিবোর্ড থেকে আমরা শিফট এবং অল্ট ধরে আমরা কাজটা করে নিচ্ছি।
সো এটা আমরা ছোট করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে পাত যেটা আছে বাইরের, এই পাতের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই পাতের যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে ইয়েলো করে দিব। ঠিক আছে, এই যে আমরা ইয়েলো করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে বাইরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে এইটা আমাদের কালারটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে, আর ভিতর যেটা আছে সেটা কিন্তু আমাদের রেড কালার হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে দুইটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে আমাদের অবজেক্ট যে ইয়াটা আছে সেটাতে যাব। এখান থেকেও কিন্তু আমরা করতে পারবো, আমার এখানে যে ব্লেন্ড টুল আছে সেটা দিয়েও কিন্তু করতে পারবো। সো এখান থেকে করলে আমাদের কাজটা সহজ হবে। এখান থেকে আমরা চলে যাব ব্লেন্ডে। ঠিক আছে, আমাদের ব্লেন্ড যেটা আসছে এই ব্লেন্ডে যাব, আমাদের ব্লেন্ড অপশন যেটা আছে এইটাতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা 150 করে দিব। আমাদের যে মাঝখানে যে আছে স্পেসিফিক্যালি স্টেপ যেটা আছে এইটা রাখবো আমরা। ঠিক আছে, এইটা প্রথম যেটা স্মুথ আছে এটা কিন্তু রাখবো না। ঠিক আছে, আমার 2 নম্বর যে অপশনটা আছে সেটা রাখবো। রাখার পরে আমরা ওকে করে দিব। ঠিক আছে, এটা আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আবার ব্লেন্ড যাব, ব্লেন্ড থেকে আমরা মেক করব, মানে আমাদের ব্লেন্ড যে মেক হবে ঠিক আছে সেই মেক করব এখান থেকে। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করলেই আমরা এটা মেক হয়ে যাবে। এই যে আমাদের এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু কোনো ইয়া করতে হয় নাই, কোনো কিছু করতে হয় নাই, সুন্দরভাবে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি দেখি যে এই ফুলটা কিন্তু অনেক সুন্দরভাবে এবং এই আমাদের যে ইয়াটা আছে এইটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো এইটা কিন্তু আমরা আগে থেকে গ্রুপ করা ছিল, এই যে গ্রুপ করা আছে এখান থেকে কিন্তু আমরা এটা আনগ্রুপও করে দিতে পারবো, কিন্তু করার দরকার নেই আমার। যেটা যেহেতু এইটা আমরা জায়গায় দেখাচ্ছি প্রথমে ডিসপ্লেতে অনেকগুলো, আমরা এখান থেকে ওয়াল্ট ধরে যেগুলো আমরা ক্লিক করবো সেটাই আমাদের কপি হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা কিবোর্ডের ওয়াল্ট ধরতেছি, এই যে এটা আমাদের কিন্তু এখান থেকে কপি হয়ে গেছে। এখানে আমরা এখান থেকে এরকমভাবে চাপিয়ে দিলে আমাদের কিন্তু এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, সব মূলত আমাদের এরকমভাবেই আমাদের যে ফ্লোরের ইয়াটা আছে সেটা এরকমভাবেই ক্রিয়েট করে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।